আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পরে একটা কেক রেসিপি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি তৈরি করে দেখাবো 2 ডিম দিয়ে 1 পাউন্ড একটা কেক রেসিপি। আর কেকটি দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সফট হয়েছে। আর আজকের ভিডিওতে এক আপু আমাকে বলেছিল রানী পিঙ্ক কালারটা কিভাবে করা যায়, তো সেই ভিডিওতে আমি আজকে দিয়ে দিয়েছি কিভাবে আপনারা হট যে রানী পিঙ্ক কালারটা করেন সেটা কিভাবে করা যায়। আর কেকটা দেখেন কতটা সফট হয়েছে। আর আমি ভিডিওতে আজকে দেখিয়েছি পারফেক্টভাবে গোলাপ ফুলটা কিভাবে তৈরি করবেন। আর যেহেতু এখন প্রচুর গরম পড়েছে, হুইপ ক্রিম তারপরে হুইপ ক্রিম দিয়ে গোলাপ বানানো এটা কিন্তু খুবই একটু কষ্টকর হয়ে যায় গরমের কারণে। তো আজকের ভিডিওতে সব ধরনের টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমি এখন শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। আমি একটা শুকনো বাটির উপর একটা শুকনো চালনি নিয়ে নিয়েছি। আমি এখানে ময়দা দিয়েছি হাফ কাপ, 2 চা চামচ দিয়েছি এখানে কর্নফ্লাওয়ার, আর 1 চা চামচ দিয়েছি বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, আর লবণ দিয়েছি সামান্য, যেহেতু এখানে 1 পাউন্ড কেক সামান্য লবণ দিয়েছি। এরপর সম্পূর্ণ শুকনো উপকরণগুলো আমি চেলে নিচ্ছি। আর শুকনো উপকরণটা সবসময় চেলে নেবেন, পারলে 2বার 3বার করে চেলে নেবেন, এতে করে কেক আরও স্পঞ্জি ও সফট হবে। এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা শুকনো বাটি নিয়ে নিয়েছি, তার ভিতরে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়েছি। অবশ্যই ডিম রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে সর্বনিম্ন 1 ঘন্টা ডিমটা ফ্রিজের বাইরে রেখে রুম টেম্পারেচারে এনে তারপরে কেকটা তৈরি করবেন। দেখা যায় অনেক সময় ঠান্ডা ডিম থাকার কারণে কেক অনেক সময় পারফেক্ট হয় না, তো অবশ্যই রুম টেম্পারেচারে ডিম দিয়ে করবেন। আমি এখানে একটা হ্যান্ড বিটার দিয়ে কেকটা করে নিচ্ছি। আমি এখানে কিছু সময় বিট করে নিয়েছি ডিম দিয়ে, পরে আমি চিনি অ্যাড করেছি। আর আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি যাতে খুব দ্রুত এখানে ব্যাটারটা তৈরি হয়ে যায়। আপনারা চাইলে আস্ত দানার চিনি দিয়েও করতে পারেন। আমি এখানে চিনিটা 3বারে মেশাচ্ছি, আমি একবারেই সব কিছু দিয়ে দেইনি। 3বারে মেশালে হয় কি আপনার চিনিটা একদম ভালোভাবে কেকের সাথে মেল্ট হয়ে যায়, আর ব্যাটারটাও একদম পারফেক্টলি হয়। দেখা যায় অনেক সময় চিনি যদি আপনাদের ভালোভাবে মেল্ট না হয় তাহলে কেকটা দেখা যায় উপরে ভেজা ভেজা থাকে বা কেকটা পারফেক্ট হয় না, আপনার তেমন একটা ফুলবেও না। এই জন্য চিনিটা চেষ্টা করবেন ভালোভাবে মেল্ট করে নেওয়ার জন্য ডিমের ফোমের সাথে। এই জন্য আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি, আর এখানে 3বারে আমি অ্যাড করেছি। এখানে আস্ত দানা চিনিও দেওয়া যাবে, তবে চিনিটা দেখে দিবেন যে কিছু কিছু চিনি আছে কিন্তু একটু ভেজা ভেজা থাকে। এই ভেজা টাইপের চিনি দিয়ে যদি কেক করেন তাহলে কিন্তু কেক পারফেক্ট হবে না। চিনিটা একদম শুকনো ঝরঝরে থাকতে হবে, সেই চিনি দিয়ে যদি কেক করেন তাহলে কেকটা পারফেক্ট হবে। আর আস্ত দানা চিনি দিয়েও আপনারা করতে পারেন, সময়টা একটু বেশি লাগবে, এছাড়া কোনো সমস্যা নেই। আর এখানে আমি আমার বিটটা দেখেন প্রায় হয়ে গেছে, একদম ফোমটা দেখতে মানে বিট করতে করতে সাদা হয়ে গেছে। তো এখানে একটু সময় নিয়ে বিট করতে হবে। এখানে আমি সময়টা মিনিমাম আপনাদের 12 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে এই ফোমটা তৈরি করতে। মানে পারফেক্টলি তো টাইম দেখিনি আমি, এই কারণে বললাম। আর এখানে আপনি লাস্টে দেখিয়ে দিয়েছি আমি আপনাদের যে ফোমটা কীরকম হয়েছে। আমি ফোমটা উপর উঠিয়ে দেখিয়েছি, সাথে সাথে কিন্তু ফোমটা নিচে ডেবে যায়নি। তো ফোমটা আমার পারফেক্ট হয়েছে। আর আমি এখানে তেল দিয়েছি 2 টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স দিয়েছি 1 চা চামচ। আমার এখন এগুলো দেওয়ার পরে তেল ও ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে আপনাদের এখানে 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো বিট করতে হবে। এ সময় বিটারের স্পিডটা একদম লোতে রাখবেন। এছাড়া যখন ডিমের ফোমটা করবেন তখন মিডিয়াম স্পিডে রেখে করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা স্প্যাচুলার সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আমি ব্যাটারটা আপনাদের দেখিয়েছি কিন্তু স্প্যাচুলার সাথে লেগে আছে, বা স্প্যাচুলার দিয়ে আমি নিচে রেখেছি, তাও সাথে সাথে ডেবে যায়নি। এখন শুকনো উপকরণগুলো আমি এখানে 3বারে মিশিয়ে নিচ্ছি। আর শুকনো উপকরণগুলো যখন মেশাবেন তখন একটু সাবধানের সাথে মেশাবেন, একদম আলতো হাতে মেশাবেন। এখানে তাড়াহুড়ো করা যাবে না, তাহলে আপনার ফোমটা নষ্ট হয়ে যাবে। এখানে খুবই আলতো হাতে আপনারা মিশিয়ে নেবেন। তো আমি এখানে 3বারে মেশাচ্ছি। আর অনেক দিন হলো আমি ঠিকমতো আসলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া হয় না, নানান কারণের জন্য দেখা যায় কাজে কর্মে ব্যস্ত থাকি, শারীরিক একটু অসুস্থতাও ছিলাম। আর সব দিক মিলিয়ে আসলে ঠিকমতো ভিডিও দেওয়া হয়নি আমার রেগুলারলি। তো অনেক আপুরাই এখন বলেন যে আপু ঠিকমতো আগের মতো ভিডিও দিচ্ছেন না, আপনি ইউটিউবে রেগুলার না। তো দুঃখিত আমি এখন থেকে ইনশাল্লাহ ঠিকমতো প্রতিনিয়ত আর কি ভিডিও দিব, রেগুলার থাকার চেষ্টা করব। আসলে মাঝখানে একটু ব্যস্ত ছিলাম, আর তেমন একটু মন মানসিকতাও ভালো ছিল না, যে কারণে ভিডিও রেগুলার বানানো হয়নি। এখন থেকে চেষ্টা করব সপ্তাহে অন্তত 2টা ভিডিও দেওয়ার জন্য, মানে একবার না দিলেও 2টা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি আরও কোনো রেসিপি ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্টে বলবেন, আমি সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের
যেটা পছন্দ করেন সেই অনুযায়ী। যে কোনো ফ্লেভার কেকের ভিডিও চাইলে আমি দিব, আপনারা কমেন্টে জানাবেন। এই যে আমার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। আমি আগে একটা মোল্ড নিয়েছিলাম 7 ইঞ্চি, সেটা আমি তেল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে দিয়েছিলাম। আর আমি 1 পাউন্ড কেকগুলো 7 ইঞ্চি মোল্ডেই বেক করি, যাতে একটু কেকটা একটু বড় দেখা যায়। আর আমাদের এখানে একটু কেক ফ্লাফি হলেও সমস্যা নেই, কিন্তু একটু বড় হলে কাস্টমার পছন্দ করে, যে কারণে আমি 7 ইঞ্চি মোল্ডেই করি। আপনারা চাইলে এখানে 6 ইঞ্চি মোল্ডেও করতে পারেন। আর কেকটা আসলে আমি রাতে তৈরি করেছিলাম, তো কেকটা যখন মোল্ড আউট করেছি সেই ভিডিওটা আমার নেওয়া হয়নি, এ কারণে আমি দুঃখিত। আর আমি আপনাদের এটা দেখাচ্ছি বিকেলে, রাতে তৈরি করে রেখে আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম, রাতে আর ডেকোরেশনটা করিনি। তো পরের দিন বিকেলে ডেকোরেশনটা করেছি। তো আমি আপনাদের কেকটা দেখিয়ে দিয়েছিলাম প্রথমেই যে মাশাআল্লাহ কেকটা কতটা সফট হয়েছে। আর কেকটা আমি বেক করেছিলাম ওভেনে, আমি 170 ডিগ্রি পার হিটে 10 মিনিট প্রিহিট করে আমি কেকটা বেক করেছিলাম। আমার 25 মিনিট সময় লেগেছিল কেকটা হতে। তো এখন আমি আপনাদের ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি। আর হুইপ ক্রিম অনেকবার আমি করে দেখিয়েছি, তো হুইপ ক্রিমের ভিডিওটা এখানে দেখালাম না। আর গরমের ভিতরে হুইপ ক্রিমটা আসলে আপনার একদম বরফ ঠান্ডা, একটু বরফ বরফ থাকে ক্রিমের সাথে, এমন ক্রিমটা আপনারা বিট করবেন। আর যখন ক্রিমটা বিট করবেন অবশ্যই যে রুমে বিট করবেন সেই রুমটা যেন ঠান্ডা থাকে। বাটিটাও ঠান্ডা করে নেবেন, দরকার হয় ফ্রিজে রেখে বাটি হুইক্স ঠান্ডা করে নেবেন, বা নিচে বরফ রেখে তার উপরে বাটিটা রেখে ক্রিমটা করবেন, কেননা এখন প্রচুর গরম পড়ছে, তো হুইপ ক্রিম দিয়ে কাজ করতে একটু কষ্ট হয়ে যায়। তো আমার আসলে লাগে না বাটিটাটি নিচে বরফের দেয়া, আমি এমনিতেই বিট করে নেই। তো যাদের সমস্যা হয় তাদের জন্য বলা আর কি। তো ক্রিমটা একটু পারফেক্টভাবে বিট করে নেবেন। আর কেক যখন ডেকোরেশন করবেন, তো যেই রুমে ডেকোরেশন করবেন অবশ্যই রুমটা যেন ঠান্ডা থাকে। যাদের এসি আছে তাদের তো সমস্যা নেই, আর এসি রুম ছাড়া, যেমন আমি তো বাসায় এসি লাগাইনি, তো চিন্তা করছি এসি নিয়ে নেব, কারণ গরমের ভিতরে হুইপ ক্রিম দিয়ে কাজ করতে আসলে খুবই কষ্ট হয়ে যায়। খুব দ্রুত ক্রিম আসলে নরম হয়ে যেতে চায়। আর তাছাড়া আমি কেক ক্রাম কোটিং করি না, সাথে সাথে ফিনিশিং দিয়ে ডেকোরেশন করি। তবে আপনারা যদি গরমের ভিতরে ওটা ক্রাম কোটিং করে ডেকোরেশন করেন, তাহলে আপনাদের কেকটা গরমে আসলে হুইপ ক্রিম দিয়ে কাজ করতে আপনাদের ভালো হবে। আর আমি হুইপ ক্রিম তৈরি করে আমি কিছু সময় ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে কাজ করি। তো আপনারাও চেষ্টা করবেন হুইপ ক্রিমটা বিট করার পরে আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে তারপরে সেই ক্রিমটা দিয়ে কাজ করতে, তাহলে দেখা যায় ক্রিমটা খুব দ্রুত গলবে না, কাজ করতে আপনাদের সুবিধা হবে। আর যখন কেক ফিনিশিং দিবেন তখন অবশ্যই নিচের সাইডটা উপরে দিবেন, তাহলে ফিনিশিং দিতে আপনাদের সুবিধা হবে। আর এই যে এক আপু আমাকে বলেছিল যে আমি রানী পিঙ্ক কালারটা কীভাবে আনি, তো আমি সেটা বলেছিলাম আমি ক্রিমে করে দেখিয়ে দেব। এখানে আমি পিঙ্ক কালার নিয়েছিলাম 1/2 চা চামচ, আর রেড কালার নিয়েছি 1/2 চা চামচ। এই দুইটা কালার আমি একসাথে মিক্স করে এখানে কিন্তু আমি এখানে রানী পিঙ্ক কালারটা এনেছি। অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের দুইটা কালারে সমপরিমাণ রাখতে হবে। ক্রিম আপনাদের যতটুকু লাগে সেই হিসাবে করে নেবেন। যদি ক্রিম বেশি হয় তাহলে 1 চা চামচ পিঙ্ক কালার, 1 চা চামচ রেড কালার নেবেন। এটা কিন্তু একদম হট পিঙ্ক কালার, ভিডিওতে কতটা বোঝাচ্ছে আমি জানি না, তবে এটা একদম হট পিঙ্ক কালার। আর আরও যদি আপনারা কালার মিক্সিংয়ের ভিডিও চান তাহলে জানাবেন, আমি ইনশাল্লাহ ভিডিও শেয়ার করব। এখানে কেকটা ফিনিশিংয়ের পরে আমি হালকা একটু এখানে ডিজাইন করে নিচ্ছি, যেহেতু গরমের কারণে আসলে দেখা যাচ্ছে ক্রিমটা ভালোভাবে ফিনিশিং আসে না, তো এই কারণে আমি একটা প্যালেট নাইফের সাহায্যে এ ধরনের ডিজাইন করে নিয়েছি। আর এখানে একটা লিপ নজেল নিয়েছি, এখানে হালকা আকাশি কালার দিয়ে আমি একটা ডিজাইন করে দিয়েছি। ডিজাইনটা দেখে আশা করি বুঝতে পেরেছেন। আর সাইডেও সেমভাবে আমি একটা বর্ডার করে দিয়েছি, যাতে কেকটা দেখতে একটু ভালো লাগে। তো এই সময় কোনো ডিজাইন ছিল না মাথায়, আসলে যে ডিজাইনটা মাথায় এসেছে সেটাই করেছি। আর এখানে আমি গোলাপটা তৈরি করে দেখাচ্ছি। আসলে গোলাপ তৈরি অনেকগুলো ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে যে কিভাবে গোলাপটা করবেন, তারপরও আমি এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। গোলাপটা আপনারা মাঝখানের কলিটা করার পরে এক একটা করে পাপড়ি দিয়ে নেবেন। পাপড়িগুলো একটা যেখান থেকে শেষ হবে সেটার একটু মাঝ বরাবর ধরে আর একটা দিবেন, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা ফুলটা করে নেবেন। আর হুইপ ক্রিম যখন কালার মিক্সিং করবেন, কালার মিক্সিং করে যেহেতু এখন অনেক গরম পড়ছে একটু ফ্রিজে রেখে নেবেন, তাহলে ক্রিমটা দিয়ে পারফেক্টভাবে ফুল তৈরি করতে পারবেন। এখন আমি এখানে কিছু পাতা দিয়ে দিচ্ছি আর কিছু কলির মতো করে দিয়েছি আমি নজলটা দিয়ে। আর আমার এই নজল নাম্বারটা হলো 123 নাম্বার রোজ নজল ছিল। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। লাইক কমেন্ট শেয়ার করবেন আর জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে সেই ধরনের ভিডিও শেয়ার করব। কেকটি কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।